আসসালামু আলাইকুম। টোকিও লেদার টেক থেকে সজল বলছি। হ্যান্ড স্টিচিং নিয়ে অনেকেই অনলাইনে আমাদের কাছে টিউটোরিয়াল চেয়েছেন। আসলে কিভাবে আমরা হ্যান্ড স্টিচ করি, কত রকমের সিজাল, কত রকমের স্টিচ হয়। মূলত এই ভিডিওতে আমরা যতটুকু সম্ভব শর্টকাটে দেখাবো যে বিভিন্ন রকমের সিজাল বা প্রং এর কারণে ডিজাইনের সেলাইটা হ্যান্ড স্টিচটা কতটুকু ডিফারেন্ট হয়। তো এখানে আমরা এটা ১ম যেটা দেখাচ্ছিলাম ওটা রাউন্ড, তারপর হচ্ছে ডায়মন্ড আর এটা হচ্ছে ক্রস সিজাল। ক্রস সিজালটা আমরা চিকন ইউজ করতেছি 3 আর বাকি ডায়মন্ড এবং রাউন্ড সিজালটা আমাদের 4 এর আমরা ইউজ করব। আর এখানে আমরা প্রত্যেকটার জন্য সুতা ইউজ করতেছি 0.8 ওয়াক্স থ্রেড। বাংলাদেশে এই থ্রেডগুলি খুব একটা এভেইলেবল না। একটা মার্কিং এর জন্য আমি একটা পিনার নিয়ে নিছি। আর আমাদের ১২ ইঞ্চি যে রেগুলার স্কেল আছে, স্কেল নিছি। ম্যালেট আমি ফ্ল্যাট হেড ম্যালেট ইউজ করতেছি। রিজন হচ্ছে বিভিন্ন রকমের সিজাল। তো এইটা দিয়ে আমি একটু কমফোর্টেবল। বাট রাউন্ড হেডটা দিয়েও আপনি ইউজ করতে পারেন। এটা আপনার সুবিধা হচ্ছে এই ধরনের ম্যালেটগুলি ইউজ করলে আপনার টুলসগুলি সহজে নষ্ট হবে না। তো টুলসগুলি বেশ অনেকদিন ব্যবহার করা যায় এই ধরনের ম্যালেট ইউজ করলে। আর লেদারের জন্য আমি একটু যেই লেদারটা ইউজ করছি এটা হচ্ছে ভেজিটেবল ট্যান। তো ফার্স্ট অফ অল আমি একটু রুলার দিয়ে মার্ক করে নিচ্ছি। যেহেতু আমি একটা পিস লেদারের মধ্যেই ডিফারেন্ট ডিজাইনগুলি দেখাবো। তো বেটার আমি ৩ টা ৪ টা মার্ক করে নিচ্ছি এবং প্রত্যেকটা মার্কের মধ্যে আমি আলাদা ডিজাইনের প্রংগুলি আমি ইউজ করব। কোনোটাতে রাউন্ড প্রং ইউজ করব, কোনোটাতে ডায়মন্ড ইউজ করব, কোনোটাতে ক্রস সিজেল ইউজ করব। তো যে কারণে পাশাপাশি একটা লেদারের মধ্যে আপনারা সব রকমের সেলাইয়ের ভেরিয়েশনটা এবং স্টাইলটা, টেকনিকটা আপনাদের দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে আমি মার্কটা করে দিচ্ছি। আ মার্কটা আমি চাচ্ছিলাম আনইভেন করতে। বাট এটা মোটামুটি ইভেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ওইভাবেই আমরা এই প্রত্যেকটা মার্কের মধ্যেই আমি সিজারগুলি দিয়ে এখন পাঞ্চ করব। এই ৪ টা মার্ক আমি করে নিছি। ৩ রকমের যদি আমাদের সিজন ৪ টা মার্ক করার একটা কারণ আছে। এটা আপনারা ভিডিওর শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা এডিশনাল মার্ক কেন করা হইছে। তো এই বোর্ডটা বেশ পুরনো বাট এই বোর্ডটা ভালো। আমাদের জাপানিজ যে ব্লাক কালারের রাবার বোর্ডটা হয়, এটাতে পাঞ্চ করলে খুব সুন্দর ক্লিন পাঞ্চ হয়। নরমালি বাংলাদেশে যে হোয়াইট বোর্ডগুলি পাওয়া যায়, বোর্ডগুলি শক্ত। তো আমি আগে 0 পাঞ্চ যেটা বলি আমরা বা রাউন্ড প্রং যেটা, রাউন্ড প্রং দিয়ে আমি আগে পাঞ্চটা করে নিচ্ছি। ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে নিলাম যাতে আপনারা খুব সহজে পাঞ্চের ডিটেইলটা দেখতে পারেন। এটা আমাদের এই পাঞ্চ টুলসটা বেশ কমন। আ বাংলাদেশের প্রেক্ষাপটেও এটা সবাই হাতের কাজ যারা করতেছেন সবাই এটা ইউজ করে। তবে এই টুলসটা আমাদের কাছে বেশি ভালো মনে হয় রিজন হচ্ছে এটা স্টেনলেস স্টিলের। স্টেনলেস স্টিলের টুলসটা বেশি লং লাইফ ইউজ করা যায় এবং কাটিং থেকে শুরু করে বেশ প্রিসাইজ এবং ইভেন একটা ছিদ্র আসে। আপনি দেখেন প্রত্যেকটা ছিদ্র ইভেন। ব্যাক পার্টটা সেলাই করার পর ঠিক হয়ে যাবে। এই যে এটা ছিল আমাদের হচ্ছে রাউন্ড সিজাল গেল। এখন নেক্সট যে লাইনটা আমরা করব, এটা ডায়মন্ড। এটা 4 এর ডায়মন্ড পাঞ্চ।